আপনি সুন্দরবনের হরিণ। হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি উদ্যোক্তা, আপনি সুন্দরবনের হরিণ। আপনার ভিতরে আছে হরিণের কস্তুরী। তাই ঘাতক রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহের নজর প্রতিনিয়তই আপনার উপরে থাকবে। কোনো না কোনোভাবেই সেই শিকারী আপনার দিকে তাক করে থাকবে। কখনো বন্ধুর ভেসে আসবে, কখনো প্রকাশ্য শত্রুর ভেসে আসবে, হিংসা করে আসবে, আপনাকে কখনো ভালোবাসার মায়ায় জড়িয়ে নিবে, অপর হাতে ছুরি মারবে। তাই আপনি যখন উদ্যোক্তা, নিজেকে রক্ষা করতে চৌকান্ন থাকুন। যেমন একটি হরিণ সমুদ্র পাড়ে পানি খেতে আসলেও সে চৌকান্ন থাকে। কোথাও একটি টুর শব্দ হলে হরিণের পাল আবার হারিয়ে যায় তার নিরাপদ আশ্রয় কেন্দ্রে। যেই জঙ্গলে কস্তুরী সমৃদ্ধ দামি হরিণ থাকে, সেখানেই থাকে তাদেরকে আক্রমণ করার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার। তাই রয়্যাল বেঙ্গল টাইগার যেই স্রোতই অবলম্বন করুক, আপনাকে সেটা ওভারকাম করতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগারের থাবায় আপনি আপনার ঘাড় মটকানোর সুযোগ দিবেন না তাকে। অপরদিকে সে যেন আপনাকে দুর্বল না ভাবে, সেটা আপনাকে মনে রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে আমেরিকার হোয়াইট হাউস হলো আপনার পায়ের তলার মাটি আপনার। তাই আপনি উদ্যোক্তা, আপনি ব্যবসায়ী, আপনি স্বাধীন। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার পণ্য অথবা আপনার কমিটমেন্ট কোনো কারণে নষ্ট না করেন। যদি কোথাও কমিটমেন্টের নড়চড় হয়ে যায় যে আপনি সময় দিয়েছেন কিন্তু কথা রক্ষা করতে পারতেছেন না, তাইলে যাকে কথা দিয়েছেন ওই সময়ের আগে তার সাথে মিটমাট করুন যে ভাই আমি এই সময়ের মধ্যে পারতেছি না, এইভাবে না এইভাবে আপনাকে পণ্যটা ডেলিভারি দিচ্ছি, আমার একটু সময় লাগতেছে টেকনিক্যাল কারণে। তখন আপনার ক্রেতা আপনার উপরে সন্তুষ্ট থাকবে। আপনি ঠিক, আপনার ক্রেতা ঠিক, আপনার সোর্স যেখান থেকে আপনি পণ্য কালেকশন করেন, সংগ্রহ করেন, সেখানে আপনার কাছে যারা পণ্য বিক্রি করে তারা ঠিক। এই তিনটা স্তর যদি ঠিক থাকে তাহলে যে কোনো রাগাব বলকে আপনি অতিক্রম করতে পারবেন। তাই প্রথমে পণ্য সংগ্রহের স্থানগুলোকে যত্ন করুন, যারা আপনাকে পণ্য দিয়ে ব্যবসা করার সুযোগ করে দেয়, যাদের দেওয়া পণ্যের মাধ্যমে আপনার রুটি রুজি ঝুটে, যাদের দেওয়া পণ্যের হেল্পের মাধ্যমে আপনি একজন উদ্যোক্তা, তাদেরকে সম্মান করুন। তারপরে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন, যাদের টেকনিক্যাল পরামর্শ নেবেন, যাদেরকে দিয়ে শ্রম ঘাম নেবেন, তাদেরকে মূল্যায়ন করুন। তৃতীয়ত, আপনি মার্কেটিং এ যাদেরকে কাজে লাগাবেন তাদেরকে বেশি থেকে বেশি নিয়ে সামনাসামনি বসুন, মিটিং করুন, ডিসকাস করুন যে মার্কেটের কি অবস্থা, মার্কেটটাকে অ্যানালাইসিস করুন। তারপরে যাদের কাছে আপনার মাল বিক্রি হয়, যে সমস্ত দোকানদাররা হোলসেল নেয়, তাদের নাম্বার নিন এবং তাদের সাথে আপনি নিয়মিত কন্ট্যাক্ট করুন যে আমার লোকজন যে আপনাকে পণ্য দিচ্ছে তাতে আপনি সন্তুষ্ট কিনা, আপনাকে যে আমি কুরিয়ারে মাল পাঠাইছি স্যার সেটা ঠিক আছে কিনা, এবং আপনি কি সন্তুষ্ট কিনা, বা আমাদের মালটা কেমন কাটতেছে, অথবা কাস্টমার আমাদের মাল সম্পর্কে কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে। যদি ভালো হয় সেটাও আপনি খবর নিন, নোট করুন, মন্দ হলেও নোট করুন। এবং মনে রাখবেন, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এবং সম্মুখে যার সাথে যখন মিট হয় তার সাথে কি সংক্রান্ত আলোচনা হয়েছে সেটাকে নোট করুন। যদি এখন না করেন 6 মাস পরে, 1 বছর পরে অনেক লোকের সাথে কথা বলেছেন, তখন আলাদা করতে পারবেন না যে কার সাথে কোন বিষয়বস্তু নিয়ে কথা হয়েছে, কাকে আপনার কখন দরকার। সেজন্য নোট ডাউন করুন। অবশ্যই ভুলবেন না আপনি উদ্যোক্তা, আপনি যেন সুন্দরবনের কস্তুরী সমৃদ্ধ হরিণ। তাই রাক্ষস রয়্যাল বেঙ্গল টাইগার থেকে নিজেকে চৌকন্য রাখুন। আসসালামু আলাইকুম।